শ্রীমদ্ ভগবদ্গীতার বঙ্গানুবাদ পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। শ্লোক 1। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, কর্মসমূহ হইতে সন্ন্যাস নিতে বলিতেছ, আবার নিষ্কর্ম কর্মযোগের কথা বলিতেছ। এই দুটির মধ্যে যাহা আমার পক্ষে শ্রেয় সুনিশ্চিত করিয়া বলো। হে কৃষ্ণ, কর্মসমূহ হইতে সন্ন্যাস নিতে বলিতেছ, আবার নিষ্কাম কর্মযোগের কথা বলিতেছ। এই দুটির মধ্যে যাহা আমার পক্ষে শ্রেয় সুনিশ্চিত করিয়া বলো। শ্লোক 2। শ্রী ভগবান বলিলেন, কর্মসন্ন্যাস যোগ ও কর্মযোগ উভয়েই পরম কল্যাণকর, কিন্তু এই উভয়ের মধ্যে কর্মসন্ন্যাস যোগ অপেক্ষা কর্মযোগের বিশেষত্ব আছে। শ্লোক 3। হে মহাবাহু, যিনি কর্মফলের প্রতি দ্বেষ করেন না, আকাঙ্ক্ষাও করেন না, তিনি নিত্য সন্ন্যাসী জানিবে। যেহেতু নির্দ্বন্দ্ব হইতে প্রাপ্ত সুখসমূহ বন্ধনকে মুক্ত করে। শ্লোক 4। সাংখ্যযোগ অর্থাৎ সন্ন্যাস এবং কর্মযোগকে বালকবৎ অজ্ঞগণ পৃথক বলিয়া থাকেন, কিন্তু পণ্ডিতগণ তাহা বলেন না। সাংখ্যযোগ অর্থাৎ সন্ন্যাস এবং কর্মযোগকে বালকবৎ অজ্ঞগণ পৃথক বলিয়া থাকে, কিন্তু পণ্ডিতগণ তাহা বলেন না, যেহেতু এদের মধ্যে যে কোনো একটি উত্তম রূপে আচরণকারী ব্যক্তি সেই উভয়েরই ফল লাভ করেন। শ্লোক 5। সাংখ্যই অর্থাৎ সন্ন্যাস যোগ দ্বারা যে স্থানে পৌঁছানো যায়, কর্মযোগের দ্বারাও সেই স্থানে পৌঁছানো যায়। যিনি সন্ন্যাস যোগ ও কর্মযোগকে এক বলিয়া জানিতে পারেন, তিনি তত্ত্বদর্শী। শ্লোক 6। হে বীরশ্রেষ্ঠ অর্জুন, কর্মযোগ অপেক্ষা সন্ন্যাস যোগ অধিক দুঃখ প্রাপ্তির কারণ হয়, আবার মুনিগণ কর্মযোগে শীঘ্রই ব্রহ্মকে লাভ করিতে পারেন। শ্লোক 7। যে ব্যক্তি যোগমুক্ত, বিশুদ্ধ আত্মা, আত্মজয়ী, ইন্দ্রিয়জয়ী, সর্বজীবের প্রেমাস্পদী হন, তিনি কর্মাচরণ করিয়াও কর্মে লিপ্ত হন না। যে ব্যক্তি যোগযুক্ত, বিশুদ্ধ আত্মা, আত্মজয়ী, ইন্দ্রিয়জয়ী, সর্বজীবের প্রেমাস্পদী হন, তিনি কর্মাচরণ করিয়াও কর্মে লিপ্ত হন না। শ্লোক 8 ও 9। তত্ত্ববিদগণ মনে করেন, যাহারা সামান্য কর্ম করার সাথেও যুক্ত নন, দর্শন, শ্রবণ, স্পর্শ, জ্ঞান গ্রহণ, ভোজন, গমন, স্বপন, নিঃশ্বাস গ্রহণ, কথন, রেচন, ত্যাগ, গ্রহণ, উন্মীলন তথা নিমীলন প্রভৃতি কার্য ইন্দ্রিয়গণের নিমিত্ত কর্মে লিপ্ত আছে, ইহাই তাদের ধারণা। শ্লোক 8 ও 9। তত্ত্ববাদীগণ মনে করেন, তাহারা সামান্য কর্ম করার সাথেও যুক্ত নন, যেমন দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ গ্রহণ, ভোজন, গমন, স্বপন, নিঃশ্বাস গ্রহণ, কথন, রেচন, ত্যাগ, গ্রহণ, উন্মীলন তথা নিমীলন প্রভৃতি কার্য ইন্দ্রিয়গণের নিমিত্তই কর্মে লিপ্ত আছে।
ইহাই তাদের ধারণা। শ্লোক 10। যিনি পরমেশ্বরকে সমস্ত কর্ম সমর্পণ করিয়া আসক্তি ত্যাগপূর্বক কর্ম করেন, তিনি পাপ পুণ্যের দ্বারায় লিপ্ত হন না, যেমন জলের দ্বারায় পদ্মপাত্র লিপ্ত হয় না। শ্লোক 11। যোগীগণ আত্মশুদ্ধির নিমিত্ত কর্মফলে আসক্তি পরিত্যাগ পূর্বক শরীর মন বুদ্ধি দ্বারায় এবং শুদ্ধ ইন্দ্রিয় দ্বারায় কর্ম করিয়া থাকেন। শ্লোক 12। নিষ্কাম কর্মযোগী কর্মফলাসক্তি পরিত্যাগ পূর্বক কর্ম করায় নিষ্ঠার সহিত শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী ফল কামনাপূর্বক কর্মে প্রবৃত্ত হওয়াতে কর্মফলে আসক্ত হইয়া কর্মবন্ধনে আবদ্ধ হন। শ্লোক 13। সর্বকর্ম মন থেকে ত্যাগ করিলে ইন্দ্রিয় সকল সহজে বশীভূত হয়। নবদ্বারযুক্ত নাগরীর মতো দেহের মধ্যে আত্মা কিছু কাজ না করিয়া বা না করাইয়া সুখে থাকে। শ্লোক 14। প্রভু পরমেশ্বর জীবগণের জন্য কর্তৃত্ব ও সৃষ্টি করেন না বা কর্মও সৃষ্টি করেন না। শ্লোক 14। প্রভু পরমেশ্বর জীবগণের জন্য কর্তৃত্বও সৃষ্টি করেন না বা কর্মও সৃষ্টি করেন না, তথা কর্মফলের সংযোগও সৃষ্টি করেন না। ইহা জীবের স্বভাবজনিত কারণে সৃষ্ট হয়। শ্লোক 15। বিভু অর্থাৎ পূর্ণকাম পরমেশ্বর কখনো কারো পাপ গ্রহণ করেন না কিংবা পুণ্যও গ্রহণ করেন না। জীবের প্রকৃতি জ্ঞান অজ্ঞানের আবরণ দ্বারায় আচ্ছাদিত হইয়া মোহিত হইয়া থাকে। জীবের প্রাকৃতিক জ্ঞান অজ্ঞানের আবরণ দ্বারায় আচ্ছাদিত হইয়া মোহিত হইয়া থাকে। শ্লোক 16। যে জীবের আত্মজ্ঞানের দ্বারায় অজ্ঞান নাশ হইয়াছে, সেই সকল জীবের সেই জ্ঞান সূর্যের মতো পরমাত্মাকে প্রকাশ করে। শ্লোক 17। জ্ঞান দ্বারায় পূর্বে যাদের কলুষ নষ্ট হইয়াছে, তাহারা পরমেশ্বরের মনন করিয়া পরমেশ্বরের ধ্যানরত হইয়া পরমেশ্বরের একনিষ্ঠ হইয়া পরমেশ্বর পরায়ণ হন। তাদের আর পুনরায় জন্ম নিতে হয় না। শ্লোক 17। জ্ঞান দ্বারায় পূর্বে যাদের কলুষ নষ্ট হইয়াছে, তাহারা পরমেশ্বরের মনন করিয়া পরমেশ্বরের ধ্যানরত হইয়া পরমেশ্বরের একনিষ্ঠ হইয়া পরমেশ্বর পরায়ণ হন। তাদের আর পুনরায় জন্ম নিতে হয় না। শ্লোক 18। বিদ্যা বিনয় যুক্ত হয়। বিদ্যা বিনয় যুক্ত হয়, তাই পণ্ডিতরা ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর এবং চণ্ডাল সকলকে সমান চোখে দেখেন। শ্লোক 19। যাহাদের মন সাম্যে অবস্থিত, তাহারা ইহলোকেই স্বর্গলাভ করিয়াছেন। যেহেতু ব্রহ্মা সর্বত্র সমভাবাপন্ন এবং নির্দোষ, সেই হেতু তাহারা ব্রহ্মাই অবস্থিত আছেন। সেহেতু তাহারা ব্রহ্মাতেই অবস্থিত আছেন। শ্লোক 19। যাহাদের মন সাম্যে অবস্থিত, তাহারা ইহলোকেই স্বর্গ লাভ করিয়াছেন। যেহেতু ব্রহ্মা সর্বত্র সমভাবাপন্ন এবং নির্দোষ, সেই হেতু তাহারা ব্রহ্মাতেই
অবস্থিত আছেন। শ্লোক 20। ব্রহ্মনিষ্ঠ স্থির বুদ্ধি সম্পন্ন অবিভ্রান্ত ব্রহ্মজ্ঞানী ব্যক্তি প্রিয় বস্তু লাভে আনন্দিত হয় না, আবার অপ্রিয় বস্তু লাভে উদ্বিগ্ন হন না। শ্লোক 21। বিষয় সুখে অনাসক্ত চিত্ত ব্যক্তি আত্ম অনুভবে যিনি সুখ লাভ করেন, অনন্তর ব্রহ্মে যোগযুক্ত হইয়া তিনি অক্ষয় সুখ ভোগ করেন। শ্লোক 21। বিষয় সুখে অনাসক্ত চিত্ত ব্যক্তি আত্ম অনুভবে যিনি সুখ লাভ করেন, অনন্তর ব্রহ্মে যোগযুক্ত হইয়া তিনি অক্ষয় সুখ ভোগ করেন। শ্লোক 22। হে কুন্তেয়, যে সুখ সমূহ সংস্পর্শজনিত তাহারা উৎপত্তিশীল ও বিনাশশীল, সুতরাং তাহারা দুঃখেরই জনক হয়, অর্থাৎ দুঃখ তৈরির কারণ। অতএব বুদ্ধিমান ব্যক্তিরা সংস্পর্শজনিত সুখে রত হন না। হে কুন্তেয়, যে সুখসমূহ সংস্পর্শজনিত তাহারা উৎপত্তিশীল ও বিনাশশীল, সুতরাং তাহারা দুঃখেরই জনক, অর্থাৎ দুঃখ তৈরির কারণ। অতএব বুদ্ধিমান ব্যক্তিরা সংস্পর্শজনিত সুখে রত হন না। শ্লোক 23। যে ব্যক্তি শরীর ত্যাগের পূর্ব পর্যন্ত কাম, ক্রোধ ও তা থেকে উৎপন্ন মনের বিক্ষোভকে উৎপন্ন হওয়ার সময়েই বশীভূত করতে পারেন, সেই ব্যক্তি আত্মসমাহিত এবং প্রকৃত সুখী। শ্লোক 24। যিনি অন্তর আত্মাতেই সুখী, অন্তর আত্মাতেই রত থাকেন এবং অন্তরাত্মাতেই দৃষ্টি বিশিষ্ট হন, সেই নিষ্কাম কর্মযোগী ব্রহ্মভূতে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। শ্লোক 25। নিষ্পাপ দ্বৈধামুক্ত সংযত চিত্ত সর্বভূতের হিতে নিমজ্জিত ঋষিগণ ব্রহ্ম নির্মাণ লাভ করেন। শ্লোক 26। কাম ও ক্রোধহীন আত্মস্বরূপ জ্ঞানী জ্যোতিগণ সম্পূর্ণভাবে চেতনাকে বশীভূত করিয়া নিশ্চিতভাবে ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। শ্লোক 27-28। যে পুরুষ মনে প্রবিষ্ট বাহ্য স্পর্শ মন হইতে বহিষ্কৃত করিয়া চক্ষু এবং হৃদয়ের মধ্যে স্থাপন পূর্বক নাসিকা মধ্যে বিচরণকারী প্রাণ ও অপ্রাণ বায়ুকে কুম্ভক দ্বারায় সমতা বিধান করিয়া ইন্দ্রিয়, মন ও বুদ্ধি সংযমকারী, মোক্ষপরায়ণ, ইচ্ছা, ভয় ও ক্রোধ রহিত হন, সেই মুনি সর্বদা মুক্ত থাকেন। শ্লোক 29 ও সমাপ্তি। কর্মিকৃত যজ্ঞ ও জ্ঞানিকৃত তপস্যার ভোক্তা নারায়ণ নিজে এবং সর্বভূতের সহিত তিনি নিজেই কৃষ্ণ। এই রূপে আমাকে জানিয়া জীবগণ শান্তি লাভ করেন। পঞ্চম অধ্যায় বঙ্গানুবাদ সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।